সো আমি হাজবেন্ড ও ওয়াইফ আবার বলো সোনা পাখি, তোমরা কে হাজবেন্ড আর কে ওয়াইফ? আমি হাজবেন্ড ও ওয়াইফ সোনা পাখি জীবনে যেটা শুনিনি আজকে সেটাই শুনলাম। আমরা জানি একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করে, আর এখানে দেখতেছি উল্টাটা, একটা মেয়ে আরেকটা মেয়েকে কিভাবে বিয়ে করতে পারে। আর আমরা কোন দেশে বসবাস করি বলেন কি? হ্যাঁ খালাম্মা, আমি ঠিকই বলছি। এরা যদি ভালো করে সন্তান হতো তাহলে এরা জীবনে এগুলা করতো না। হ্যাঁ খালা, এদের জন্ম তো হয়েছে যে পাট খেতে। সো আমি হাজবেন্ড ও ওয়াইফ আচ্ছা সোনা পাখি, ছেলেরা নাকি তোমার ওইটা মারতে পারে না, নাকি তোমার পিছন মারতে পারে না? না হয় একটা ছেলেকে তোমাদের বিয়ে করতে অসুবিধা কোথায়? একটা ছেলেকে বিয়ে করলে হচ্ছে ছেলেটা ঠকায়। খালা থাপান লাগবে না, মূলত আমি দুইজনকে এখন পিছন মাইরা দিমু। মিথ্যা কথা আমি বিশ্বাস করি না। যদি আমি মিথ্যা কথা না বলে সত্যি কথা বলি তাহলে আপনারও পিছন মাইরা দিমু। শামীম কাকা, এই দুইজনের কি আপনি আগে খেলাবেন নাকি আমি খেলাবো? কাকা আগে আপনি খেলার লাগবে না, কারণ আগে আমি খেলাই, কারণ আপনি বসে বসে খেলা দেখেন। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। এই মেয়ের জন্ম হলো যে পাট খেতে, এই মেয়ের মুখে এই কথা জীবনে মানায় না, কারণ এই মেয়ের মা হচ্ছে যে বাবা সারা পাট খেতে পিছন মারতো, আর সেই মেয়ে কি আর ভালো হবে? তোমার কাছে বিচার দিলে বলেন কি? খালা আমি ঠিকই বলছি। আচ্ছা সোনা পাখি, ছেলেরা তোমার সাথে কি করছে আগে সেটা বলো। বা 2 দিন পর আরেকটা মেয়ের সাথে পরকিয়া করে চলে যায়। একটা ছেলে তোমাদের সাথে পরকিয়া করবে এটাই স্বাভাবিক, কারণ আচ্ছা তোমরা দুজন একটা কথা বলো, কারণ একটা ছেলের কলা কি তোমরা কি সামনে নিছো নাকি পিছনে নিছো? ছি ছি ছি, বাট একটা মেয়ে সেটা করবে না। না করলে কিভাবে বুঝবে? ছেলেরা তোদের সাথে পরকিয়া করে যন্ত্রটা ঠিকঠাক মতো ঢুকাই দিয়ে চলে গেল, আর ছেলের জন্য তোমরা কি করবে? তো একটা ছেলের জন্য হাত কাটতে হয়। সেটা কোনো বিষয় না। যে যন্ত্রটা তোমাদেরকে দিছে সেই যন্ত্রটা কিন্তু হাত কাটলেও আর কিন্তু যন্ত্রটা পাবে না। সেটা যদি কোনো উপায় থাকে তাহলে উপায়টা বের করতে হবে। বলেন কি? হ্যাঁ আমি ঠিকই বলছি। এখন উপায় আছে একটাই, একজন আরেকজনের চিপা দিয়ে আঙ্গুল মারা ছাড়া, তাছাড়া কোনো উপায় নাই। তাছাড়া আরেকটা উপায় মনে আছে। এইটা কি কোনো কথা? অনলাইনে বসে বসে কাপড় খুলবে, দেখো কাউকে চ্যাট করতে পারো কিনা। যদি ফটাটা যদি চ্যাট করতে পারো তাহলে ওই ছেলের সাথে টাঙ্কি মারো। রান্না করতে হয়, স্যাড হইতে হয়, বাট ও আমার সাথে এটা করবে না। আচ্ছা সোনা পাখির যন্ত্র নিয়ে তো দুইজন দিন রাত ঝগড়া করতে, এখন তো যন্ত্র নাই, ছেলেও নাই, এখন কার সাথে দুইজন ঝগড়া করো? আমার বালের সেট শালা যেখানে এখানে বামার ঢুকায়। আমার ভুল হচ্ছে। সো ঝগড়া হলে একদিন 2 দিন বা একদিন মন খারাপ হয়ে থাকবে, তারপর আবার দুজন সোনা পাখি দুইজন না হয় 2 দিন ঝগড়া করে সেটা না মানলাম, দুইজন যে হ্যান্ডেল মারা নিয়ে সাংসারিক জীবনে ঝগড়া কেন করো? তার জন্য সাংসারিক বিষয়টা আসবে না। জিনিসটা এখন বুঝতে পারলাম। একটা ছেলে যদি সংসারে যদি থাকে তাহলে 24 ঘন্টার মধ্যে যদি একটা মেয়েকে যদি 18 ঘন্টা যদি কেলানি দেয় তাহলে তো মেয়েটা কষ্টই পাবে। বাট হাউ ইট পসিবল? না হয় তো একটা ছেলেকে বিয়ে করতে একটা মেয়ের অসুবিধা কোথায়? ছেলের আজেরা পেন নিতে পারবো না, দরকার নেই, নো রিলেশন। ওকে আচ্ছা সোনা পাখি, কেলানির বয় যদি বিয়ে করবি না এরকম আর কে কে আছে? এছাড়া মানুষ চলতেছে না। বেগম রোকেয়াদের বিয়ে ছাড়া চলছে তো। আচ্ছা তাই? বেগম রোকেয়া তো শিক্ষাগতভাবে ইনকাম করছে, কিন্তু তোরা কি করবি? দুইজন ইনকাম করব। ইনকাম করব। আমি তো জানি ইনকাম করতে হলে যে পাটকাতে চিপা যাইতে হয়, কিন্তু তোমরা কোথায় যাইবা? দুইজনে শুধু ঘুরবো ফিরবো, বিভিন্ন দেশে ট্যুরে যাব। অন্তত পক্ষে সেটা না হয় বুঝলাম, কিন্তু সেখানে যায় তোমরা কি করবা? হানিমুন করতে যাব। দ্যাটস ইট। আচ্ছা এরা যা হানিমুন করতে যাবে, এদের আত্মীয় স্বজন কি কেউ নাই? আর এদের আত্মীয় স্বজন কি তাদেরকে কিছু বলে না? কি বলবো, যাই হোক কে কি করলো, কি বললো, কে কি করলো, আমার পিছনে অনেকে অনেক কথা